আজকে অবৈধ ভালোবাসা শুরু হয়েছে। আজকে 14ই ফেব্রুয়ারিতে নগণ্যতা, বেহায়াপনা, উলঙ্গপনা ও শৃঙ্খলতা মুসলিম সমাজের মধ্যে শুরু হয়েছে, অথচ মুসলমানদের এর মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। শুধুমাত্র নবীর ভালোবাসলে পরে, মিলাদ পড়লে পরে হাদিয়া আসে, তুহফা আসে, টাকা আসে, জিলাপি খাওয়া যায়। এই জিলাপি খাবার লোভে নবীর ভালোবাসা মুখে প্রকাশ করে, কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নেই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি বললেন? তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। আমরা অনেকেই অনেককে ভালোবাসি। আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে ফেলবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলো, তোমাদের ক্রাইমগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং তিনি হচ্ছেন ক্ষমাশীল। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এ থেকে যারা ভিন্ন কিছু করে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, ওই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। আমি এখন সরাসরি আয়াতে কারিমার মধ্যে ঢুকতেছি। ভালোবাসা অনেক ধরনের হয়। এই তো কিছুদিন আগে আমাদের মাঝে ভালোবাসা এক দিবস গেছে না? 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। সম্মানিত উপস্থিতি, এই ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবসে আমরা একজন আরেকজনকে ফুল দিয়েছি। যুবক যুবতী, পরিচিত অপরিচিত, এক অবৈধ প্রেমের ছত্রছায়া, এক অবৈধ প্রেমের আবির্ভাব আমাদের সমাজের মধ্যে হয়েছে। কি প্রকৃত ইতিহাসটা কি, সেটাও কিন্তু মুসলমান জানে না, ঠিক কিনা বলেন? সংক্ষিপ্তভাবে 1 মিনিটে ভালোবাসা দিবসের সংক্ষিপ্ত ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি। 269 সালে ইতালিতে এক খ্রিস্টান পাদ্রী এবং একজন চিকিৎসক, এই পাদ্রী খ্রিস্টান ধর্মের পাদ্রী ছিলেন। তৎকালীন সময়ে রোমের মধ্যে, ইতালির মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করা, এর প্রসার ঘটানো নিষিদ্ধ ছিল। রোম সম্রাটের পক্ষ থেকে এটা নিষেধ ছিল। কিন্তু এই নিষেধাজ্ঞা থাকার পরেও ওই খ্রিস্টান পাদ্রী, যে পাদ্রীর নামে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে আখ্যায়িত করা হয়েছে, ভালোবাসা দিবস নামে আখ্যায়িত করা হয়েছে, ওই পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন্স। তো সম্মানিত উপস্থিতি, তিনি একজন চিকিৎসক ছিলেন, একজন হাকিম ছিলেন, আবার তিনি খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী ছিলেন। বলা হয়ে তাকে ঐতিহাসিকরা লিখেছেন, আপনারা গুগলের মধ্যে পাবেন, তথ্যটা যদি আপনি উদ্ঘাটন করতে চান তাহলে পাওয়া যাবে। তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করার কারণে তৎকালীন সময়ের রোমের সম্রাট ক্লাডিয়াস তাকে জেলখানায় বন্দি করে। ওই জেলখানায় বন্দি হওয়ার পর তিনি যেহেতু চিকিৎসক ছিলেন, ওই জেলখানার যে জেলার ছিল, জেল সুপার ছিল, এই জেল সুপারের একজন মেয়ে ছিল, মেয়েটা অন্ধ ছিল। কিন্তু ওই যে হাকিম, ওই যে চিকিৎসক, তিনি যখন জেলখানায় বন্দি হলেন, জেলার জানতে পারলেন তিনি একজন বড় চিকিৎসক, এই পাদ্রী একজন বড় চিকিৎসক, তিনি চিকিৎসাতে ভালো পারদর্শী। মেয়েকে আনলেন, চিকিৎসা করলেন, মেয়ে ভালো হয়ে গেল। এই তৎকালীন সময়ে সংবাদ রোমের সম্রাটের কাছে গেল। যাওয়ার পর রোম সম্রাট ক্লাডিয়াস এই ঘটনা শুনে তার উপর আরো ঈর্ষান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য, খ্রিস্ট ধর্ম প্রচার করার অপরাধে এবং এই চিকিৎসা করে সুনাম অর্জন করার অপরাধে 14ই ফেব্রুয়ারি
এই চিকিৎসক এবং খ্রিস্ট ধর্মের প্রচারক, তাকে 14ই ফেব্রুয়ারিতে ফাঁসি দেওয়া হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরপর প্রায় আরো 200 বছর পর 496 সালে আরেকজন খ্রিস্ট ধর্ম প্রচারক, বড় একজন প্রচারক পুপ, এই ভ্যালেন্টাইন্সের বিষয়টাকে স্মরণীয় করার জন্য এই 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস নামে আখ্যায়িত করেছে। আর সেই বিষয়টা এখন কেন্দ্র করে আজকে মুসলমানদের মধ্যে অবৈধ ভালোবাসার ছত্রছায়া শুরু হয়েছে, ঠিক কিনা বলে? আজকে অবৈধ ভালোবাসা শুরু হয়েছে। আজকে 14ই ফেব্রুয়ারিতে নগণ্যতা, বেহায়াপনা, উলঙ্গপনা ও শৃঙ্খলতা মুসলিম সমাজের মধ্যে শুরু হয়েছে, অথচ মুসলমানদের এর মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। যদি সম্পর্ক থেকে থাকে তাহলে খ্রিস্টানদের সম্পর্ক আছে, কারণ তাদের ধর্মের একজন প্রচারককে সেদিন 14ই ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য তারা 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে তার নামে আখ্যায়িত করেছে। আর মুসলমানরা এখন ওই দিন ভালোবাসা দিবস পালন করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আসেন আজকে আয়াতে কারিমা থেকে আমরা কয়েকটি কথা শুনতে চাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন তোমার অনুসরণ করে, ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে। আমার মানে নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা পরক্ষণে বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাআলা অর্থাৎ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবেন না, আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাদেরকে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই আয়াত প্রমাণ করতেছে, এটা প্রুফ করতেছে আল্লাহর ভালোবাসা যদি আল্লাহর বান্দা বা আমরা যদি পেতে চাই তাহলে নবীর অনুসরণ করা আমাদের উপর আবশ্যক, ওয়াজিব। কে করে দিয়েছেন? জোরে বলেন মুসলমান, কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা নবীর ভালোবাসা আবশ্যক করে দিয়েছেন। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। নবীর অনুসরণ ছাড়া প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসা যায় না। আজকে সম্মানিত উপস্থিতি, আমরা নবীকে ভালোবাসি, এই কথা আমরা সকলেই স্বীকার করি, সকলে মুখে মুখে বলি নবীকে ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসি না এমন একজনও পাবেন না। বর্তমানে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে হাজার হাজার পীর আছে, যে পীরগুলো, যে ভণ্ডগুলো শুধুমাত্র নবীর ভালোবাসা মুখে মুখে প্রচার করে, কিন্তু অন্তরের মধ্যে, কাজে কর্মের মধ্যে নবীর ভালোবাসা নেই। শুধুমাত্র নবীর ভালোবাসলে পরে, মিলাদ পড়লে পরে হাদিয়া আসে, তুহফা আসে, টাকা আসে, জিলাপি খাওয়া যায়। এই জিলাপি খাবার লোভে নবীর ভালোবাসা মুখে প্রকাশ করে, কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নেই। এজন্য দেখা যায় নবীজিকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, কিন্তু ওই ভণ্ড পীরগুলো তাদের খানকা থেকে বেরোচ্ছে না, ঠিক কিনা বলেন? কিন্তু নবীকে ভালোবাসে এরকম হাজারো যুবক, হাজারো তরুণ দেখেছি, মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, কিন্তু নবীকে ভালোবাসে, সে রাস্তার মধ্যে জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন মুসলমান? তাইলে এক শ্রেণীর যুবক মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসে। যখন নবীর বিরুদ্ধে কোনো কাফের, মুরতাদ, আল্লাহদ্রোহী শক্তি, নাস্তিক, মুরতাদ কোনো ধরনের আইন পাশ করতে চায়, তখন এই যুবকগুলো রাস্তায় নিজেদের জীবন অকাতরে নবীর ভালোবাসায় বিলিয়ে দেয়, নবীর অনুসরণের পথে বিলিয়ে দেয়। আর ওই ভণ্ডগুলো, খানকার দরবেশগুলো, তারা বেরোয় না, তারা জনগণকে শিরক শিখায়, জনগণকে মুশরিক বানায়। নবীর ভালোবাসা
আল্লাহ তাআলা যতটুকুন করে দিয়েছেন যে এতটুকুন ভালোবাসবে, এতটুকুনের মধ্যে থাকতে হবে। অযথ ভালোবাসা পোষণ করে পথভ্রষ্ট হওয়া যাবে না, ঠিক কিনা বলেন মুসলমান?